আমাদের জীবনে এমন এমন সময় কিছু কিছু ঘটনা এমনও ঘটে যার কোনো ব্যাখ্যা আমরা পাই না। কেউ কেউ তাকে বলে অলৌকিক, অথবা কেউ কেউ বলে ভৌতিক। আজকের এমন একটি ঘটনা তোমাদেরকে বলতে চলেছি আমি, যে ঘটনাটার ব্যাখ্যা হয়তো আমি নিজেই তোমাদেরকে দিতে পারবো না। এমন সময় অনেক ঘটনা আমার কাছে আসে যার অনেক ব্যাখ্যা অনেক সময় আমার কাছে থাকলে আমি তোমাদেরকে দিয়ে দিই। তবে আজকের যে ঘটনাটা এবং যে ছবিটা আমার কাছে এসছে, যে প্রমাণটা আমার কাছে এসেছে, তার কোনো রকম ব্যাখ্যা আমি তোমাদেরকে দিতে পারলাম না। সত্যি যদি তোমাদের কাছে এই ঘটনাটার পক্ষে যদি কোনো ব্যাখ্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিও। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজের ঘটনা এসেছে জগন্নাথপুর থেকে, এবং আজের ঘটনা শেষে থাকছে তোমাদের জন্য একটি হন্টেড পিকচার। এই ঘটনা রিলেটেড একটি হন্টেড পিকচার তোমাদের জন্য থাকছে আজকে। তাই বুঝতেই পারছো, তোমরা অনেকেই জানি ওয়েট করে আছো আজকের ঘটনাটার জন্য। তাই আর সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 133 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা এপিসোডটাকে এখনো অবধি লাইক করোনি, অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। ঘটনা পাঠে আমি রাজ, শুরু করছি আজকের 133 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছে বিশাল মাইতি। নমস্কার রাজ, আমি বিশাল মাইতি বেহালার জগন্নাথপুর থেকে ঘটনাটি লিখছি। আজকে যেই ঘটনাটা তোমাদেরকে বলবো, ঘটনাটা আমার সঙ্গে এই বছরের ফেব্রুয়ারি মাসে ঘটেছিল। ঘটনাটার সঙ্গে কিছু ছবি পাঠালাম, দেখে বলো আদৌ ওটা কি কোনো অতৃপ্ত আত্মা ছিল নাকি অন্য কিছু। তবে যাই হোক, তোমাদেরকে এবার ঘটনাটা বলা যাক। এই বছরের ফেব্রুয়ারি মাসের দিকের একটি বিয়ে বাড়ির কাজ আসে আমার কাছে। আমি বর্তমান জীবনে ক্যাটারিং এর কাজ করে থাকি ও সেখানে ছেলে দিয়ে থাকি। ওই দিন ওই কাজ শেষ হতে হতে হয়ে গিয়েছিল প্রায় রাত 2:30। বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো কতটা রাত করে কাজ শেষ হয়। যারা যারা ক্যাটারিং এর কাজ করো তার আশা করছি জানবে। আমার সঙ্গে আমার অন্য একজন বন্ধু ছিল, যে আমার সঙ্গে বাড়ি ফিরছিল। তবে আমাদের এদিকে রাস্তাগুলো রাতের বেলা ঠিক যেমনই ফাঁকা, ঠিক তেমনই অন্ধকার। আর আমরা যে রাস্তা দিয়ে ফিরবো সেই রাস্তায় লোক তো ছেড়ে দাও, রাতের বেলা খুব একটা কুকুর দেখা যায় কিনা সন্দেহ। তবু পার্টির বাড়ি থেকে বলেছিল যে অনেকটা রাত হয়ে গিয়েছে, এত রাতে বাড়িতে না ফিরে সেদিন ওই বাড়িতেই যেন আমরা থেকে যাই, এবং পরের দিন যেন আমরা খেয়ে দিয়ে একেবারে রওনা হই। এই প্রস্তাবে আমি ও আমার বন্ধু তনয় দুজনের মধ্যে কেউই রাজি হলো না। উল্টে সবাই নিজের মতন তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার পর, কাজ বাজ শেষ করার পর পড়ে থাকি আমি ও তনয়। রাত 2:30-এর সময় অন্যান্য ছেলেদের পেমেন্ট মিটিয়ে এবং পার্টির কাছ থেকে ওই দিনের কাজের টাকা নিয়ে রওনা হই বাড়ির জন্য। এখানে রাস্তার অবস্থাটা একটু বলতে হয়। এক ধারে বন, জঙ্গলে ভরা কিছু মাঠঘাট, মাঝে মাঝে কয়েকটা কাঁচা বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে। আর অন্য ধারে একটা লম্বা আর চওড়া খাল। মাঝে মাঝে কতগুলো কারখানাও চোখে পড়ছে। তবে কারখানার সামনে থাকা লাইটগুলোর বাদে সম্পূর্ণ রাস্তায় আর তেমন কোনো আলো নেই, শুধুমাত্র আমাদের স্কুটির হেডলাইট। রাজ, শুধুমাত্র ভেবে দেখো, রাত 2:30-এর সময় যদি এমনই রাস্তায় তুমি গাড়ি চালাও, তবে একটু হলেও কি বুক কাঁপবে না? তোমাদেরটা বলতে পারবো না, তবে আমার যথেষ্ট ভয় করছিল। ভয় করছিল বলে আমার বন্ধু তনয়কে বলি
যে ফোনে গান চালাতে। ভাবলাম গান শুনতে শুনতে যদি যাওয়া যায় তবে হয়তো ভয়টা একটু হলেও কম লাগবে। গান শুনতে শুনতে দুজনের যাতে ভয় কম লাগে তাই দুজনে মিলে হাসি ঠাট্টা করতে থাকি আমরা। অনেকক্ষণ গাড়ি চালানোর পরও যখন আমাদের মেইন রাস্তা আসছে না, তখন এক জায়গায় স্কুটিটা দাঁড় করিয়ে তনয়কে বলি যে গুগল ম্যাপটা খুলতে। তবে কপালটা সেদিনকার এতটাই খারাপ ছিল যে সেই দিন যেই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম কোনোভাবেই টাওয়ার পাওয়া যাচ্ছিল না। তনয় বলল, দেখ গাড়ি যেইভাবে চালাচ্ছিস এতক্ষণে মেইন রোড এসে যাওয়ার কথা, একটু এগিয়ে চল। আমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে, এই সামনেই মনে হয় মেইন রোড আছে। দুজনে আবারও এগোতে থাকি ওই একই রাস্তা ধরে। ওই রাস্তা ধরে কিছুটা এগিয়েছি, ঠিক সেই সময় মনে হলো আমাদের আশেপাশের ঝোপ জঙ্গলগুলো থেকে কেউ যেন আমাদের থেকেও জোরে ছোটাছুটি করছে। রাজ, তুমি ভেবে দেখো, আমরা সেই সময় গাড়ি চালাচ্ছিলাম প্রায় 60 কি 70-এ, লং রুট। ভাবো সেই সময় আমাদের মনে হচ্ছে যে আমাদের আশপাশ থেকে আমাদের থেকেও জোরে কেউ চলাফেরা করছে ও ছুটোছুটি করছে। আমরা জিনিসটাকে যেমন দেখতেও পারছিলাম তেমন ফিলও করতে পারছিলাম। ধীরে ধীরে দেখলাম আমাদের আশেপাশের গাছপালাগুলো কেমন যেন পাগলের মতন দুলতে শুরু করলো। ঠিক সেই সময় এলো কুকুরের কান্নার সঙ্গে সেই কান ফাটানো একজন মহিলার কান্নার আওয়াজ। ভয় আমাদের সারা শরীরে কাঁটা দিয়ে দেয়। গাড়ি আমরা স্বইচ্ছায় না থামাতে চাইলেও গাড়ির গতি যেন ধীরে ধীরে থামতে শুরু করে। মনে হচ্ছিল আমাদের গাড়ির পেছনের সিটটা যেন কেউ টেনে চেপে ধরে রেখে দিয়েছে, যেন আমাদের কেউ যেতে দিতে চায় না। গাড়ি থামতে, গাড়ির ইঞ্জিনের আওয়াজ বন্ধ হতে অনুভব করলাম আশেপাশে শুধুমাত্র আমরা ছাড়া হয়তো এই জায়গায় আর কোনো মানুষ নেই। আরও যেন বুকের হাড় হিম করে দেবার জন্য মহিলার কান্নার আওয়াজটা ধীরে ধীরে যেন গিলে খেতে চাইছে আমাদেরকে। আর ঠিক সেই সময় তনয় স্কুটির পিছনে বসিয়ে না জানি কেন চারিদিকে যেমন পারছে আনতাবড়ি ছবি তুলতে শুরু করেছে। তনয় যেমন তেমন ভাবে ছবি তুলতে শুরু করে। আমি বারবার করে বলতেও থাকি যে এসবও কেন করছে। তবে হয়তো ছবিটা না তুললে আমরা সেদিন যে কার হাতে পড়েছিলাম সেটাও দেখতে পেতাম না। অনেক কষ্টে যেন তেন ভাবে ঠাকুরের নাম করতে করতে সেই দিন অনেক কষ্টে স্কুটি স্টার্ট করি এবং প্রায় 20 মিনিট আরও গাড়ি চালানোর পর সেই দিন পৌঁছই মেন রোডে। মেন রোডে এসে একটি ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে প্রথমে দুজনে মিলে মুখে জল দিই এবং তারপর বাড়িতে ফিরি। ওই দিনের এক্সপিরিয়েন্স আমার আজও মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে দেয়। হ্যাঁ, এটাও বলতে হবে ওই দিনের পর একসঙ্গে দুজনেরই, অর্থাৎ আমার ও তনয়ের দুজনেরই একসঙ্গে দুম জ্বর ছিল গোটা 1 সপ্তাহ ধরে। ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হয় আমাদেরকে এবং সেখানে গিয়ে ঝাড়ানোর পর ওখানকার পুরোহিত মশাই আমাদেরকে জানিয়েছিলেন যে আমাদের প্রচণ্ড পরিমাণে হাওয়া লেগে গিয়েছিল এবং ভীষণ খারাপ কিছু আমাদের পিছু নিয়েছিল। রাজ, তোমাকে কিছু ছবি পাঠালাম। প্রায় আমার বন্ধুটি প্রায় 150 থেকে 200 খানা ছবি তুলেছে ওইটুকুনি সময়ের মধ্যে। তার মধ্যে গুনে গুনে 3 থেকে 4টে ছবিতেই আমরা ওই জিনিসটিকে দেখতে পেয়েছিলাম। তবে জানি অনেকেই বলবে যে হয়তো আমরা কোনো মিথ্যে কথা বলছি অথবা আমরা বানিয়ে কোনো গল্প দিচ্ছি। তবে কি বলতো রাজ, ঘটনাটা যাদের সঙ্গে ঘটে এবং যারা সেই সময় ওই জায়গায় থাকে না তারাই জানে ওই ঘটনার সত্যতা কতটা। কেমন
লাগলো আজকের ঘটনা, এবং ছবিগুলো আশা করছি তোমরা দেখলে। ছবিগুলো দেখার পর তোমাদের কেমন অনুভূতি হয়েছে এবং কি ওটা আমি জানি না, এর কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। এবার দেখো, সত্যিই বলছি, অনেকেই বলবে যে ভাই এডিট করে দিয়েছিস, অনেকে অনেক কোনো কথা বলবে, বাট স্টিল আমি বিশ্বাস করেছি, আমি বিশ্বাস করি। হ্যাঁ, এটা ঠিক, এমন অনেক জায়গায় হয়েছে ক্যামেরা বন্দি, অনেক অনেক কিছু ঘটনা ক্যামেরা বন্দি হয়েছে, তার মধ্যে হয়তো এটাও একটি। যাই হোক, তোমাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে অবশ্যই কিন্তু জানিও, এবং আজকের ঘটনাটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও। আমার সঙ্গে তো কত ঘটনা ঘটেছে এরকম ক্যাটারিং থেকে আসার সময়, সেই ঘটনাগুলো তো তোমাকে আমি বলেছি, ঘটনাও তো তোমাদেরকে বলেছি। এবং আরও একটি ঘটনা, হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে জানাচ্ছিলে আমাকে, অনেকেই বলছিলে, দাদা ঘটনা হঠাৎ করে কমিয়ে দিলে কেন, ঘটনা হঠাৎ করে তুমি সপ্তাহে 2টো করে ছাড়তে হঠাৎ 1টা করে ছাড়ছো কেন? তার সামথিং কোনো রিজন অবশ্যই আছে। দেখো, সপ্তাহে 2টো করে ভিডিও দিচ্ছি, 2টো করে ঘটনা দিচ্ছি তোমাদেরকে। এবার তার মধ্যে একটা ঘটনা আমি প্রচণ্ড এফর্ট লাগিয়ে, প্রচণ্ড পরিমাণে আমি ভালো কাজ করে তোমাদেরকে দিতে পারছি, একটা সলিড একটা ঘটনা তোমাদেরকে আমি দিতে পারছি। বাট পরে নেক্সট টাইম, মানে দ্বিতীয় যে ঘটনাটা শনিবার করে আসে, সেই ঘটনাটা আমি সত্যি বলছি, নিজে থেকে বলছি, রিয়েলাইজ করেছি আমি ঘটনাটায় তেমন এফোর্ট দিতেই পারছি না। হয়তো কোনো রিজনে আমি বিজি থাকছি, মানে আমার সময় হচ্ছে না, যার কারণে আমি চাই আমি একটাই ঘটনা দেবো, ম্যাক্সিমাম হয়তো একটাই ঘটনার মধ্যে, একটা এপিসোডের মধ্যে 2খানা ঘটনা দেবো, বাট যেন আমি সেই ঘটনাটা সলিড দিতে পারি, তোমাদেরকে একটা ভালো ঘটনা দিতে পারি। এবং পরবর্তীকালে আমার ইচ্ছা আছে, তোমরা যদি 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দাও, তোমাদের জন্য দারুণ একটা সারপ্রাইজ ওয়েট করে আছে, কারণ দারুণ গল্প আছে তোমাদের জন্য। তাই তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দাও। আর আজকের ঘটনাটা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তোমরাও আমাদেরকে কিভাবে ঘটনা পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।